সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। তো আসি আমরা বাক্যের দিকে। বাক্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি যেন প্রভু আমাদের জ্ঞান বুদ্ধি দেন, বাক্য শুনতে সাহায্য করেন। তো হালেলুয়া। হে সর্বময় জীবন্ত পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু আজকে যে বাক্য প্রভু, আমরা সেই শিক্ষা যেন খুব সুন্দরভাবে শুনতে পারি প্রভু, কোনো শয়তান যেন আমাদের স্পর্শ করতে না পারে প্রভু। তোমার বাক্যের মধ্যে দিয়ে তোমার প্রজ্ঞার জ্ঞান বুদ্ধি আমাদের দিয়ে তুমি পরিচালনা করো প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। এই বাক্যকেও তুমি আশীর্বাদ করো প্রভু, এই বাক্য মেনে যেন আমরা চলতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রভু তোমার এই প্রার্থনা যিশু নামে চাইছি পিতা, আমিন। তো আজকের বাক্য মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 22 পদ। তো বাক্যটি আমরা শুনবো মন দিয়ে। চক্ষুই শরীরের প্রদীপ, অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে যে তোমার সেই চোখ, তোমার সেই চোখের, আমরা কি এই চোখ দিয়ে কি সব কিছু জিনিস দৃষ্টি করি, আমরা দেখি, তাই তো? এই চোখ দিয়েই আমরা দেহে আমরা দিনের বেলা দীপ্তি দেখতে পাই বা রাতের বেলা অন্ধকার দেখতে পাই, আমরা এই চোখ দিয়েই। তো সেই চোখই কি, সেই চোখ যদি আমাদের সরল হয়, সেই চোখটাই কি আমাদের শরীরের প্রদীপ, মানে কি সেই চোখটাই আমাদের আলো। আর ওইটা যদি সরল হয় তবে কত দীপ্তিময় হয়ে উঠবে আমাদের শরীর, আমাদের মন কত দীপ্তিময় হয়ে উঠবে, তাই তো? আমাদের সেই চোখটাই যদি সরল হয়। আর সেই মেন জিনিস কি, সেই চোখের মধ্যে দিয়ে কি আমাদের সেই পাপ আসে। কি দিয়ে পাপ আসে? আমাদের সেই চোখের মধ্যে দিয়ে। কারণ যেহেতু আমরা চোখ দিয়ে সমস্ত জিনিস দেখতে পাই, তো সেই চোখের মধ্যে দিয়ে কি আমাদের পাপ আসে। তাই ঈশ্বরের বাক্য বলছে যে তোমার চোখ যদি সরল হয় তবে তোমার গোটা শরীরকে দীপ্তিময় হইবে। শরীরের মধ্যে যে চোখ আছে, সেই চোখই কি আমাদের সেই পাপ করতে সাহায্য করে। সেই চোখের মধ্য দিয়ে কি আমাদের পাপ আসে, একমাত্র পাপ সেই চোখ দ্বারাই হয়। কারণ জীবন অন্ধকার হয়ে যায়, কারণ কিছু কিছু কাজ রয়েছে যেটা আমাদেরকে কি সেই বন্ধ করতে হবে। চোখের দ্বারাই দেখা, আমরা কুদৃষ্টিতে যখন আমরা কোনো জিনিস দেখছি কামনার দ্বারাই, তখনই কি সেটার মধ্যে দিয়ে কি আমাদের পাপ আসছে। কিছু কিছু কাজ, যেমন কারোর দিকে তাকানো, ব্যভিচার, সেইগুলোকে কি আমাদের বন্ধ করতে হবে। সেই ব্যভিচারের চোখ নিয়ে যদি আমরা দেখি, আমরা যত পাপ আর পবিত্র, ঈশ্বর কি পবিত্র, ঈশ্বর কি পাপকে প্রশ্রয় দেয় না। সেই জন্য আমাদেরকে কি আমাদের শরীরের মধ্যে থাকতে সেই পাপটাকে দূর করে দিতে হবে। যদি আমরা সেই পাপটাকে দূর করে দিই তবে কি ঈশ্বর আমাদের সংস্পর্শে থাকবে, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। কিন্তু সেই পাপটাকে যদি আমরা নিয়ে এসে বসাই, তাহলে সেই পাপটা কি হবে? সেই শয়তানের প্রলোভনের মধ্যে কি আমরা পড়ে যাব। আমরা সেই ঈশ্বরের সামনাসামনি আসতে পারবো না, ঈশ্বর প্রার্থনা আমাদের উত্তর দেবে না, সেই শয়তানের ছলনাতে আমরা পড়ে যাব। আমরা যেন সেই চোখ যেন আমাদেরকে সরল হয়, আমরা কারোর দিকে যখন তাকাই সেটাও কি আমাদের পাপ আসে। যেটা দেখছি আমরা সেটা যেন দেখা বন্ধ করি, সেই কুদৃষ্টিতে তাকানো যেন আমরা বন্ধ করি। তবে কি আমার চোখ যদি আমার সরল হয়, তবে আমরা কত নয় আলোকময় হতে পারবো, কত অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারবো। ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, সেই পবিত্রতায় নিয়ে যাবেন। এই চোখের মধ্য দিয়েই আমরা নানান, কেউ যাচ্ছে তাকে আমরা কামনার দৃষ্টিতে দেখছি, কেউ লোভ, কেউ লালসা, কেউ চুরি করছে। চোখের দ্বারাতে কি আমরা দেখে সেই জিনিসটা কি চুরি করছি। কারোর আলোচনাকেও আমাদের বন্ধ করতে হবে, কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে পরনিন্দা পরচর্চা থেকেও কি তুমি দূরে থাকো। সেই পরচর্চা থেকেও কি আমাদের দূরে বেরিয়ে আসতে হবে। সেই পরচর্চাও যেন কি আমরা না করি, আমরা যেন ঈশ্বরের সংস্পর্শে যেন থাকি। সেই পাপের জিনিসকেও কি দেখা বন্ধ করতে হবে।
হালেলুইয়া। তো বলছে কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয় তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। বলছে সেই তোমার চোখটাই যদি খারাপ হয়, সেই চোখের দৃষ্টিটাই তোমার যদি খারাপ হয়, তাহলে তোমার কি সমস্ত শরীর কি অন্ধকার হয়ে উঠবে, অন্ধকার জীবনে তোমরা পৌঁছে যাবে, সেই গোটা শরীর কি তোমার অন্ধকারময় হয়ে উঠবে। আর ঈশ্বর কি আমাদের দীপ্তি, আর শয়তান কি আমাদের অন্ধকার। সেই শয়তান কি আমাদেরকে, সে অন্ধকারকে কি শয়তান আমাদের জীবনে আরও সমস্যা নিয়ে আসবে, শয়তানের প্রলোভনে যদি আমরা পড়ে যাই। বলছে তা অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়। বলছে তোমার আন্তরিক দীপ্তি মানে চোখে, গোটা শরীরের যে চোখের দৃষ্টি, সেই দীপ্তি যদি তোমার অন্ধকার হয়, তোমার সেই যদি অন্ধকার হয়, তাহলে তোমার সেই দীপ্তিটা কত বড়, সেই অন্ধকারটা কত বড়। কেউই কি দুই কর্তার দাসত্ব করিতে পারে না। তো আমরা দেখো, আমরা কি নৌকা মধ্যে যখন আমরা যাই, সেই নৌকার মধ্যে দিয়ে যখন যাই, তখন কি আমরা একটা নৌকায় যাচ্ছি, আবার একটা নৌকায় কি আমরা যেতে পারি? আমরা যেতে পারি না, কারণ আমরা একটা নৌকায় যাচ্ছি, তো আমরা একটা নৌকাতেই যেতে পারি, দুটো নৌকাতে আমরা যেতে পারি না, কারণ দুটো নৌকায় যেতে গেলে কি আমরা পড়ে যেতে পারি। তো সেরকমই আমরা সেই কি ঈশ্বরের দাসত্ব ঈশ্বরের কার্য করছি, তো আবার কি জগতের কার্য করতে আমরা পারি না। আমাদের দুটোর মধ্যে কি যাকে হোক একজনকে কি ঈশ্বরের স্থান দিতে হবে। তো আমরা সেই দুই কর্তার দাসত্বকে করতে পারি না, কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। দেখো, তোমরা সেই ঈশ্বরের বিষয় চিন্তা করছো, আবার টাকা পয়সার বিষয় চিন্তা করছো, তোমরা কি সেইটার দাসত্ব করতে পারো না। কারণ আমরা দুটোর বিষয় যখন যদি চিন্তা করি, সেই শয়তান কি আমাদের মনের মধ্যে কি সেই টাকা পয়সা লোভ লালসার বিষয় নিয়ে আসবে। কেন আমরা যেন সর্বদা যেন ঈশ্বরের বিষয়ে ধ্যান দিই, আর আমাদের চোখটাকেও কি আমরা ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করি, এই চোখ যেন সরল হয়। তো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের সঠিক জ্ঞান বুদ্ধি দিয়ে পরিচালনা করলে প্রভু, তোমার এই বাক্য যেন মেনে আমরা চলতে পারি প্রভু। এই চোখকে তোমার চরণতলে রাখি প্রভু, এই চোখকে তুমি পবিত্র করো প্রভু, আমরা যেন সর্বদা যেন সুন্দরভাবে সুন্দর আলোর দীপ্তি যেন আমরা দেখতে পাই প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের বুঝতে সাহায্য করলে প্রভু, এই বাক্যের মধ্যে যেন আমরা বাক্য অনুযায়ী চলতে পারি, যেন আমরা চোখকে যেন আমাদের পবিত্র করে রাখতে পারি। তো ঈশ্বরের বাক্য এতটাই, সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো। সবাইকে জয় যিশু, হালেলুয়া, আমিন।